হ্যালো বন্ধুরা, টেক বাংলা চ্যানেলে আরও একবার সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম পরবর্তী ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা একটি প্র্যাকটিক্যাল কাজ করব। প্র্যাকটিক্যাল কাজে আমরা এই ধরনের একটি সার্টিফিকেট আজকে আমরা বানানোর চেষ্টা করব। তো চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথমেই আমরা কি করব, একটি A4 সাইজ পেজ এখানে ক্রিয়েট করে নিয়েছি। এখানে কি করব, আমরা পেজটিকে ওরিয়েন্টেশন করে ল্যান্ডস্কেপ মোডে করে নেব। কেন কি সার্টিফিকেট যে তৈরি করব সেটা কিন্তু ল্যান্ডস্কেপ ডিজাইনের উপরেই হবে। ঠিক আছে, এইভাবে আমি ল্যান্ডস্কেপ করে নিলাম। এরপর আমি চলে যাব ইনসার্ট মেনুতে, সেখান থেকে চলে যাব শেপস অপশানে। এই শেপস অপশানের মধ্যে আমরা বিভিন্ন রকম শেপস দেখতে পাই। আগের ভিডিওতে আমরা শেপস নিয়ে আলোচনা করেছি। এই শেপসটি নিয়ে আমরা একটি শেপস এখানে ড্র করে নেব। এবার শেপসটি ড্র করার পরে দেখতে পাচ্ছেন এই যে ইয়েলো পয়েন্টারটা রয়েছে, এই ইয়েলো পয়েন্টারকে আমি ধরে এই কার্ভগুলোকে একটু ছোট করে নেব। এবার আমি অ্যারো কিয়ের মাধ্যমে এই শেপসটিকে পেজের একদম সেন্টার করে বসিয়ে দেব। বসানোর পর আমরা চলে যাব এই শেপসটির বসানোর পর আমরা চলে যাব শেপসের ফিল কালারটি চেঞ্জ করার জন্য। তো শেপসটিকে অন্য ধরনের আমরা ফিল কালার দেবো। এখান থেকে ফিল কালার দেবো না, ওটা গ্রেডিয়েন্ট করে নিচ্ছি। তো গ্রেডিয়েন্ট থেকে ফিল কালার আমরা চলে যাচ্ছি, গ্রেডিয়েন্ট করলাম। এরপর গ্রেডিয়েন্ট গিয়ে আমরা গ্রেডিয়েন্ট কালারটাকে একটু চেঞ্জ করছি, একটু ডার্ক কালারের চুজ করছি। দুটো কালার অপশান রয়েছে এখানে, আমরা একটু ডার্ক কালারের গ্রেডিয়েন্ট অপশান এখান থেকে চুজ করে নিচ্ছি। তো এরপরে আমার কি করব, এই শেপসটির আউটলাইন লাগবে না, সেজন্য আমরা কি করছি, শেপস আউটলাইনে গিয়ে আউটলাইনটিকে বন্ধ করে দিচ্ছি। একইভাবে আমরা চাইলে এই যে স্টাইল রয়েছে শেপসের, এই শেপস ফিলের যে স্টাইল রয়েছে সেখান থেকেও কিন্তু আমরা এই ধরনের শেপসের কালার আমরা নিয়ে নিতে পারি। তো চলুন আমরা এখান থেকে একটি কালার চুজ করে নিচ্ছি। এই কালারটি চুজ করে নিলাম এবং এখানেও আমরা আউটলাইনটিকে অফ করে দিলাম। এর পরবর্তী কাজ হচ্ছে আমাদের এই শেপসটির, এই যে শেপসটি আমার রয়েছে এই শেপসটিরই আমি আরেকটি ডুপ্লিকেট বানিয়ে নেব, মানে কপি করে নেব আর কি। জাস্ট আমি এটা কিবোর্ড থেকে Ctrl+C প্রেস করে কপি করে নিচ্ছি। এরপরে আমাদের কাজ হচ্ছে, আমাদের যে পেজটি ছিল মানে A4 সাইজের যে পেজটি, যেটা আমরা ল্যান্ডস্কেপ করেছিলাম সেটার পেজ কালার করে নেব। তো চলে যাচ্ছি ডিজাইনের মধ্যে পেজ কালার অপশন, সেখান থেকে আমরা একদম ডার্ক কালারের, এখানেও আমরা কি করব, ফিল এফেক্ট দেব। একেবারে এক কালার না দিয়ে আমরা টু কালারের একটু গ্রেডিয়েন্ট টাইপ এখানে করে নিচ্ছি। একটু ডার্ক কালারের ব্লু ইউজ করছি, তার নিচে ব্লুয়ের একটু লাইট ব্লুটা ইউজ করছি, করে একটা প্যাটার্ন সিলেক্ট করে এটাকে আমরা এখান থেকে লাইট কালার নিয়ে এখান থেকে একটা প্যাটার্ন সিলেক্ট করে আমরা ওকে করে দিচ্ছি। তাহলে আমার পেজ কালারটা এরকমভাবে একটু গ্রেডিয়েন্ট টাইপের ফিল এফেক্ট এখান থেকে তৈরি হয়ে গেল। এই গ্রেডিয়েন্ট ফিলের মাধ্যমে টু কালার থেকে আমরা গ্রেডিয়েন্টটা করে নিলাম। ডি এবং Ctrl+V করে আমি এই শেপসটি, যে শেপসটি আমি পেজের মধ্যে বসিয়েছিলাম সেটিকে একটি ডুপ্লিকেট করে নিলাম। এবার আমি ছোট করে নেব শেপসটিকে, যাতে এই শেপসটি একটি বর্ডার টাইপের, মানে অন্য দুটো শেপস পাশাপাশি মানে উপর নিচ বসলে যাতে বর্ডার টাইপের মনে হয়, সেই জন্য এই উপরের শেপসটিকে আমি একটু ছোট্ট করে নিচ্ছি। এই ছোট করে নেওয়ার পর এটাকে আমি কালার দেব, হোয়াইট ফিল করে দেবো। এই পেজটি মানে উপরে যে শেপসটি বসালাম সেটাকে আমি হোয়াইট ফিল করে দিচ্ছি। হোয়াইট ফিল করে এইবার আমি চাইলে এই সেফ স্টাইলের মধ্যে থেকেও কিন্তু হোয়াইট ফিল করতে পারি, মানে ওখানে যে স্টাইল প্যাটার্ন যে রয়েছে, এবার এখান থেকে শ্যাডো টাইপ, প্রিসেট টাইপ, এইগুলো থেকে আমি এই উপরের যে আমার হোয়াইট শেপসটা রয়েছে সেটাকে আমি একটু শেপস এফেক্ট দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি এটিকে কিবোর্ডের অ্যারো কিয়ের মাধ্যমে একটু অ্যাডজাস্টমেন্ট করে বসিয়ে এবার যতটুকু আমার চারিদিকের বর্ডার সুন্দর দেখাবে সেরকমভাবে একটু অ্যাডজাস্টমেন্ট করে নিলাম। এর পরবর্তী কাজ হচ্ছে আমাদের এই শেপসের মধ্যে যে সার্টিফিকেটের যাবতীয় যা ডিজাইনগুলো হবে সেগুলো আমরা পরপর এরপর বানাতে থাকবো। প্রথমে চলে যাচ্ছি ইনসার্ট মেনুতে, সেখান থেকে আমি ওয়ার্ড আর্ট স্টাইলের যে লেখাটা সেটা সিলেক্ট করছি, করে এর মধ্যে আমাদের সার্টিফিকেট কথাটা লেখা হবে সেটা আমি এখানে লিখে নিচ্ছি। প্রথমে লিখে নেওয়ার পর আমি ওয়ার্ড আর্ট স্টাইল থেকে এই লেখার যে স্টাইল সেগুলো পুরোপুরি বদলে দেবো। আমার যেটা ভালো লাগবে এই সার্টিফিকেটের মধ্যে সেটা আমি এখান থেকে চুজ করে নিচ্ছি। নিয়ে এটিকে একদম সার্টিফিকেটে যেরকমভাবে মোটামুটিভাবে লেখা হয় সেই ধরনের আমি করার চেষ্টা করছি। এইবার একটু ফন্ট সাইজটা বাড়িয়ে নেব এবং ফন্ট স্টাইলটিকে চেঞ্জ করে নেবো এখান থেকে, নিয়ে জায়গা মতো বসিয়ে নেব। আমি এখানে ফন্ট স্টাইলটিকে 40 রাখছি, তাহলে আমার পেজের সাথে মোটামুটিভাবে ম্যাচ করে যাবে।
এটা আমার হয়ে গেল ওয়াটার স্টাইলের সার্টিফিকেট লেখাটি। এরপর আমি ইনসার্ট মেনুতে যাচ্ছি, সেখান থেকে টেক্সট বক্স সিলেক্ট করছি। টেক্সট বক্স সিলেক্ট করার পর আমি টেক্সট বক্সে কিছু লিখবো, যেগুলো আমাদের সার্টিফিকেটের লেখাগুলি থাকে, নর্মালি যে সমস্ত লেখাগুলি থাকে, সার্টিফিকেট অফ অ্যাচিভমেন্ট বা আদার্স অনেক কিছু লেখা থাকে সার্টিফিকেটের নিচে, সেই লেখাটি আমি এখানে তৈরি করছি। করে কি করব, সার্টিফিকেটের ঠিক নিচে টেক্সট বক্সটা বসিয়ে দেবো। টেক্সট বক্স আমি এই জন্যই লিখছি যাতে করে আমি লেখাটিকে আমার প্রয়োজন মতো যেখানে বসানোর দরকার পড়বে সেই জায়গায় আমি বসাতে পারি। এরপর এই লেখাটি হয়ে যাবার পর লেখাটির ফন্ট, ফন্ট স্টাইল বা ফন্ট সাইজ এগুলো আমরা একটু ঠিকঠাক করে নিই। নিয়ে একদম মেজারমেন্ট করে ঠিক সার্টিফিকেটের নিচে যাতে সেন্টার অ্যালাইনমেন্টের মতো করে হয় সেইভাবে ওটাকে বসিয়ে নেব। নেওয়ার পর আমরা এই যে টেক্সট বক্সটা এনেছিলাম তার পাশের যে বর্ডারটা দেখতে পাচ্ছি সেটা আমরা নো ফিল এবং নো আউটলাইন করে এই লেখার পাশের বর্ডারটিকে আমরা তুলে দেব। এরপর চলে যাব ইনসার্ট মেনু, সেখান থেকে শেপস অপশানে গিয়ে সেম শেপস যেটা আমরা সার্টিফিকেট শুরু করার সময় ইউজ করেছিলাম সেই শেপসটি আবার নিচ্ছি, নিয়ে একটু লম্বা টাইপের ড্র করে নিচ্ছি। তার মধ্যে আমরা কিছু লেখা বসাবো। এই শেপসটি দিয়ে আমার ভালো লাগছে, তো আমি এই শেপস দিয়ে করছি। আপনারা চাইলে অন্য কোনো শেপস ইউজ করতে পারেন আপনাদের পছন্দ মতো। এরপর এই শেপসটিকে মডিফাই করে নেব কালার চেঞ্জ করে। আমি এখানে শেপস এফেক্ট থেকেই কালারটা নিচ্ছি, শেপস এফেক্ট থেকে কালারটা নিলাম এবং এর মধ্যে আমরা লেখাটা দেওয়ার জন্য রাইট ক্লিক করে অ্যাড টেক্সট অপশানটি সিলেক্ট করে নিলাম। এর মধ্যে কার্সার চলে এসেছে, দেখাই যাচ্ছে। এরপর আমরা এর মধ্যে যে লেখাগুলি হবে সেগুলি আমরা অ্যাড টেক্সট করে লিখছি। এখানে কিন্তু টেক্সট বক্স ইউজ করছি না, এখানে ডিরেক্টলি রাইট ক্লিক করে অ্যাড টেক্সট অপশান থেকে এর মধ্যে লেখাগুলি আমরা তৈরি করে নিচ্ছি। তো এইখানে যে লেখাটি আমাদের দরকার পড়বে সেই লেখাটি এখানে বসিয়ে নিচ্ছি। বসিয়ে নেওয়ার পর আমরা কি করব, এখান থেকে সেমভাবে ফন্ট সাইজ, ফন্ট স্টাইল যদি চেঞ্জ করতে মনে হয় আপনার, তো সেখান থেকে আপনি চাইলে করতেই পারেন। এখান থেকে আমি ফন্ট সাইজটা বাড়িয়ে নিলাম। বাড়ি নেওয়ার পর দেখুন মোটামুটিভাবে সার্টিফিকেট একটা মোটামুটি লুক চলে এসেছে, যে এই ধরনের লুকিং দিয়ে কাজ করা যায়, মানে সার্টিফিকেট তৈরি করার পর এই ধরনের লুক আসে মোটামুটি। তো আমি একটা নর্মালি করার চেষ্টা করছি, অ্যারোর সাহায্যে এটিকে একটু মেজারমেন্ট করে নিচে নামিয়ে বসিয়ে দিচ্ছি। কেন কি আমি এই দুটো পাশে দুটো লোগো বা কিছু যেগুলো থাকে আমাদের লোগো টোগো এই ধরনের কিছু আমরা বসাবো, সেই জন্য ওপরের দুটি জায়গা একটু ফাঁকা করে নিলাম যাতে আমাদের জায়গাটা ঠিকঠাক মতো মনে হয়। এরপর আমি চলে যাচ্ছি পিকচার অপশানে। এখানে আমি দুটি লোগো ডাউনলোড করে রেখেছি, সেই দুটিকে আমি একটু বসিয়ে নিচ্ছি। ইনসার্ট করে নিলাম, লিভ যে রাউন্ডেড এফেক্টগুলো হয় সেটা নিলাম। এরপর এটা দেখা যাচ্ছে নেওয়ার পরেই লেখাগুলিকে সরিয়ে দিয়েছে। এর জন্য আমাদের করতে হবে কি, এই পিকচারটির উপর ক্লিক করে ফরম্যাট মেনুর ভেতরে র্যাপ টেক্সট অপশানে যেতে হবে। সেখান থেকে কি করতে হবে, আমরা এখান থেকে বিহাইন্ড টেক্সট বা থ্রু বা ইন ফ্রন্ট অফ টেক্সট, আমরা এই থ্রু অপশানটি না গিয়ে ইন ফ্রন্ট অফ টেক্সটে ক্লিক করছি। তাতে করে কী হচ্ছে, এই ছবিটি আমাদের লেখার ফন্টে চলে, যেখানে খুশি আমি এখন এই ছবিটিকে, এই পিকচারটিকে আমরা বসাতে পারবো আমাদের খুশি মতো। ইন ফ্রন্ট অফ টেক্সট অপশানটি ক্লিক করলে আমরা কি করি, এই লেখার মধ্যে কোনো পিকচার সেটাকে যেখানে খুশি আমাদের খুশি মতো বসাতে পারি। এবার আমি স্ট্যাটাস বার থেকে একটু জুম করে নিচ্ছি, নিচে দেখতেই পাচ্ছেন স্ট্যাটাস একটু জুম করে নিলাম, নিয়ে কাজটা করতে সুবিধা হবে। চলে যাচ্ছি ইনসার্ট মেনু, সেখান থেকে একটি স্টার শেপস আমি ক্রিয়েট করছি, এখানে ড্র করব। এটা জাস্ট আমি করছি, আপনাদের পছন্দ মতো ডিজাইন আপনারা করতে পারেন। এটিকে আমি আরও সাহায্যে বসিয়ে ফিল কালার আমি ব্ল্যাক করে দিচ্ছি এবং এর আউটসাইড বর্ডারটা রাখছি না। এইভাবে এই শেপসটিকে আমি আরও দু একটি স্টার শেপস এখানে বসাবো একইভাবে। তো এবার আমি চলে যাচ্ছি আর একটি অ্যাড টেক্সট বক্স নেওয়ার জন্য। টেক্সট বক্স নিলাম, এর মধ্যে আমি কি করছি, এর মধ্যে আমাদের সামান্য কিছু লেখা থাকে, সেইগুলো লিখে আমি জাস্ট ওর মধ্যে বসিয়ে দেবো। এখানে আমরা কোম্পানির নেমটাও লিখতে পারি, সেই হিসাবে আমি কোম্পানির নেম লিখেই ছেড়ে দিচ্ছি। এবার আমি সেন্টার অ্যালাইন করে নিচ্ছি দুটিকে। সেন্টার অ্যালাইন করে নেওয়ার পর আমি জাস্ট বক্সটিকে, টেক্সট বক্সের এই বক্সটিকে একটু ছোট করে নেব, নিয়ে একটু ছোটো করে আমার লেখাটা যতটুকু দরকার ছোটো করে নিয়ে আমি জাস্ট লোগোর উপরে, লোগোর মাঝখানে বসিয়ে দেবো। দিয়ে আমি কি করব, ফরম্যাট মেনু থেকে নো ফিল এবং নো আউটলাইন এই জিনিসটি করে দেবো। দিলে মনেই হবে না লেখাটি আমরা টেক্সট বক্স দিয়ে বসিয়েছি। এবার আমি স্টার শেপসটিকে একটু কপি করে পেস্ট করে নিলাম। কপি করে পেস্ট করে নেওয়ার পর আমি এর সাইজটা একটু ছোটো করে নেব, যাতে ওর থেকে ছোটো মনে হয় এবং দেখতে খুব সুন্দর হয়। অ্যারোর সাহায্যে এটিকে আমরা ঠিকঠাক করে জায়গায় বসিয়ে নেব। সেম আরও একটি কপি বানিয়ে নিলাম ছোটো শেপসটির, নিয়ে সেটিকেও এইদিকে বসিয়ে দিলাম। এখন এটি দেখতে খুব ইউনিক লাগছে, খুব সুন্দর লাগছে দেখতে।
আপনারা চাইলে আরও সুন্দর সুন্দর ডিজাইন করতেই পারেন। আমি জাস্ট আপনাদেরকে গাইড করার চেষ্টা করছি কীভাবে মোটামুটিভাবে এইভাবে ধরনের সার্টিফিকেট তৈরি করা যায়। আমি আরও একটি স্টার শেপ নিচে বসিয়ে দিলাম, করার পর আমি একটু জুম আউট করে নিলাম। আমার কাছে আরও একটি পিকচার ডাউনলোড করে রেখেছি, যেগুলো আমরা সিল টাইপের ইউজ করি, সেটা আমরা আবার ইনসার্ট করে নিচ্ছি। এই ধরনের আমি একটি ডাউনলোড করেছি। একইভাবে আমরা চলে যাব র্যাপ টেক্সটের মধ্যে ইন ফ্রন্ট অফ টেক্সট করে এই পিকচারটিকে একটু ছোট করে আমাদের জায়গায় যতটুকু প্রয়োজন মনে হবে ছোট করার, ততটুকু ছোট করে আমি একদম জায়গা মতোটিকে বসিয়ে দেবো। দেওয়ার পর সার্টিফিকেটের মোটামুটি উপরের দিকে লুকিংটা চলেই এসেছে, দেখতেই পাচ্ছেন। এরপরে থাকে নিচের দিকে কিছু লেখা, যেগুলি আমাদের সার্টিফিকেটে খুবই ম্যান্ডেটারি। সেটিকেও আমি টেক্সট বক্স দিয়ে ইউজ করছি। এখানে আমাদের কি হয়, প্রথম এই জায়গাটিতে আমরা কি করি, আমরা নেমটা লিখি। যার নামে সার্টিফিকেটটি তৈরি হবে সেই নেমটি আমরা এখানে লিখি। নেমটি আমাদের কাছে নেই, তাই আমরা নেম বলেই লিখে ছেড়ে দিচ্ছি এখানে। এবং এই জায়গায় লেখাটি হয় খুব কার্সিভ লেটার টাইপের কিছু লেটার এখানে আমরা ইউজ করি। তো আমার এখানে যে কার্সিভ লেটারটি আছে আমি সেটা সিলেক্ট করে এখানে বসানোর চেষ্টা করছি। আমার কাছে এই ধরনের একটি কার্সিভ লেটার ছিল, সেটি আমরা ইউজ করছি করে এই জায়গায় একটু ফন্ট সাইজটা বাড়িয়ে, খুব বেশি হয়ে গেছে, তো একটু ফন্ট সাইজটা বাড়িয়ে আমি এটাকে টেক্সট বক্সটিকে জায়গা মতো বসিয়ে নো ফিল এবং নো আউটলাইন করে দেব। তাহলে একদম লেখাটি লেখার মতোই মনে হবে। বসিয়ে দিচ্ছি। এরপর আমরা চলে যাব আবার এই জায়গাটিতে নাইম অ্যান্ড সারনেম লেখা হয়ে গেল। এরপর আমি চলে যাব ইনসার্ট মেনুর মধ্যে থেকে একটি লাইন ড্র করব। লাইনটা ড্র করে আমি জাস্ট কালারটিকে ব্ল্যাক কালার করে দেব এবং অ্যারোর মাধ্যমে এটিকে জায়গা মতো বসিয়ে দেওয়ার চেষ্টা করব, যেরকম ভালো লাগবে। এরপর চলে যাচ্ছি আবার ইনসার্ট মেনুতে, সেখানে যাচ্ছি শেপস অপশানে। সেই শেপস অপশানের মধ্যে আমি আরও ছোটো দুটো লাইন ড্র করব, যেখানে আমাদের সার্টিফিকেটের নিচের দিকে কিছু সিগনেচার করার জায়গা থাকে, বা গেস্টের সিগনেচার বা টিচারের সিগনেচার, এইগুলি দরকার পড়ে। তো এই দুটিকে আমি এই একদম দুটো পাশে ছোটো ছোটো দুটো লাইন ড্র করে নিয়ে দুটো দিকে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর একইভাবে এগুলো বসিয়ে দেওয়ার পর আমরা একইভাবে টেক্সট বক্স ইউজ করে আমরা নিচে যে লেখাগুলো বা আর যা লেখাগুলো দরকার পড়বে সেগুলো আমরা টেক্সট বক্সের মধ্যে আবার নিয়ে আসবো। ভিতরে এই জায়গাটিতে কিছু লেখা থাকে, সেগুলি আমি আগে থেকে টাইপ করে রেখেছি, জাস্ট আমি এখানে পেস্ট করে দিচ্ছি। এইবার আমি জায়গাটি টেক্সট বক্সটিকে আমরা অ্যাডজাস্টমেন্ট করে আমাদের জায়গা মতো বসিয়ে নেওয়ার পরে সেম প্রসেস একইভাবে নো ফিল এবং নো আউটলাইন করে দেওয়ার পরে লেখাটি আমাদের সুন্দর দেখাবে। বাকি থেকে যাচ্ছে নিচে আমাদের ডেট এবং সিগনেচারের জায়গা। তো একইভাবে টেক্সট বক্স আনবো, এনে এবং সেখানে ওই ডেট আমাদের মনে হবে, সেই ডেটটি, যে ডেটে সার্টিফিকেট ইস্যু হবে সেই ডেটটি জাস্ট ওই যে ছোট্ট লাইনটি ড্র করেছিলাম তার উপরে ডেট কথাটি লিখব এবং তার নিচে আমরা সিগনেচার কথাটি লিখব। একইভাবে একটু ফন্ট সাইজটা বাড়িয়ে দিচ্ছি, এখানে ডেট দিয়ে দিচ্ছি। ডেটটা যেদিন সার্টিফিকেট ইস্যু হবে সেদিন আমরা পেন দিয়ে বসাতে পারি, অথবা ডেটটা এখানে সার্টিফিকেটে বসিয়ে দিতে পারি। এরপরে আমি ওই লেখাটিকেই কপি করে নিয়ে জাস্ট ওই টেক্সট বক্সটিকে কপি করে নিয়ে আমাদের এখানে যা লাগবে উপরে ডেটটা দিয়ে দিলাম, নিচে ডেট বলে লেখাটা থাকছে সেটাকে একটু অ্যালাইনমেন্ট করে যাতে দুটিকে মিডিল মনে হয় সেরকম জায়গা মতো করে একটু অ্যারোর সাহায্যে অ্যাডজাস্টমেন্ট করে দিচ্ছি। একইভাবে ডান দিকের এই ছোট্ট যে লাইনটি ড্র করেছিলাম তার নিচেও আমাদের থাকবে সিগনেচার কথাটি লেখা। তো এটিকেও আমরা সিগনেচার কথাটি এই টেক্সট বক্সের মধ্যে লিখে একেবারে ওখানে বসিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো একইভাবে অ্যারোর সাহায্যে এটিকে বসিয়ে দেবো, দেখতে সুন্দর হবে। তো মোটামুটিভাবে 90% কাজ আমাদের কমপ্লিট। এরপর আমি একটি স্টার শেপ নেব এবং সেটিকে একটু সুন্দর করে এখানে বসিয়ে দেবো, যেটি আমাদের ওই সিল টাইপের দেখতে লাগে, এগুলো সার্টিফিকেটে ইউজ করা হয়। আবার একটু জুম করলাম, করার পর এই যে ইয়েলো পয়েন্টারটি রয়েছে এখানে, ইয়েলো পয়েন্টারটিকে দিয়ে এই স্টার শেপের বাহুগুলিকে একটু কম করে দিচ্ছি। এটার ক্ষেত্রে এটা করে দিলে সার্টিফিকেটে এই জিনিসগুলো খুব ভীষণ পরিমাণে ইউজ হয় এবং দেখতেও ভালো লাগে। একইভাবে এর মধ্যে আমরা অ্যাড টেক্সট করে কার্সার নিয়ে চলে আসছি, নিয়ে এসে
এখানে আমরা লিখে দেবো যে ডেটে, মানে যে ডেটে সার্টিফিকেট ইস্যু হচ্ছে, যে সাল, যে ইয়ার, সেই ইয়ারটা বসানো যায়। 2025-এর অ্যাওয়ার্ড বলে আমরা এটা করছি, তো সেইভাবে এখানে এটা লিখে দিলাম। এবার লেখাটিকে একটু ফন্ট সাইজ বাড়িয়ে, ফন্ট চেঞ্জ করে আমরা নিজেদের খুশি মতো করতেই পারি। দেখা যাক যতটুকু ফন্ট আমার এখানে দরকার মনে হবে সেইটুকুকে আমরা এখানে করব। করার পর আমি লাইন স্পেসিংটাকে একটু কমিয়ে দিচ্ছি, দিয়ে একটু ফন্ট সাইজ কমিয়ে এটাকে এর মধ্যে বসিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো মোটামুটিভাবে দেখতেই পাচ্ছেন এটা হয়ে গেছে। খুব সুন্দর দেখাচ্ছে সার্টিফিকেটটি। আমি জুম আউট করে দিচ্ছি একটু হালকা করে। এইবার আমার গোটা সার্টিফিকেটটি কিন্তু রেডি। আশা করি আপনারা দেখলেন কীভাবে সার্টিফিকেট তৈরি করা হয়। আরও প্র্যাকটিক্যাল কাজ থাকবে, আপনাদেরকে শেখাবার চেষ্টা করব। তো এই ভিডিও আজকের মতো এই পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওতে।